যুবক শ্রেণী যারা লেখাপড়া করে তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে থাকবে। এ কারণে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির আপনাদের সাথে আছে, সহযোগিতা করে। ইভেন আপনি এই যে সে দেশে একাডেমিক্যালি হেল্প করার জন্য ইসলামী ছাত্র শিবির আপনার এখন বাংলাদেশের 62% যুব পরিমাণ বাংলাদেশে সবচেয়ে বেশি, এরকম শতাংশ তখন বাংলাদেশে ডিপেন্ডেন্ট পিপল থাকবে, সবচেয়ে উচ্চতর ফ্যাসিলিটি পায়। কারণ তার মনে 16 গ্রেড 14 গ্রেডের বেতন হওয়ার কারণে সবচেয়ে বড় পোর্শন এসে প্রাইমারি স্কুল, এরপরে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক। অথচ ওয়েস্টার্ন খোদা তুমি ছাড়াই সুন্দর পৃথিবী বানি না, পৃথিবীর এত পুরঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ, পৃথিবীর এত পুরঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ। মতো করি না, ইসলামী ছাত্র শিবির করে তার দল ভারী সংগঠনের যে স্ট্রাকচার আমরা কিন্তু অ্যাকোমোডেট করে আমাদের লিডারশিপ পর্যন্ত নিয়ে যাই না। আমরা বিশ্বাস করি প্ল্যাটফর্ম থাকবে এবং সেটা আছে, তাদের নিজস্ব নেতৃত্ব তারা তৈরি করবে, তাদের লিডারশিপ, তাদের কন্ট্রিবিউশন, তাদের আঙ্গিকতা। কিন্তু ইসলামী ছাত্র শিবির তাদের প্রত্যেকটা প্রোগ্রামে বোনদেরকে অ্যাকোমোডেট করে। এখন পর্যন্ত যত নবীন বরণ ক্যারিয়ার যেটা রেখে এসেছি সেটা হচ্ছে একটা স্বপ্ন, আর সামনে যেটা রয়েছে এটা হচ্ছে আকাঙ্ক্ষা। মাঝখানে যে সময়টা রয়েছে এই সময়টা হচ্ছে, যদি আমরা হিসাব করি তাহলে পিছনে এবং সামনে যতগুলো সময় গিয়েছে, তাহলে এই সময়টা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কেরিয়ারটাকে আমরা সঠিকভাবে গঠন করতে পারব। আমি সবার কাছে একটা কথাই বলতে চাই, যারা নিউজ, তোমাদের যে পিতামাতা আছে সেই পিতামাতার অবাধ্য হয়ে তোমরা কখনো বড় কিছু হতে পারবে না। তাই তোমাদের পিতামাতাকে সর্বদা শ্রদ্ধার চোখে দেখতে হবে। আর থার্ড যে পয়েন্ট আমি বলতে চাচ্ছি সেটা হলো তোমাদের অদম্য চেষ্টা, সেই চেষ্টাটা তোমাদের চালিয়ে যেতে হবে। এই তিনটা হলো বেসিক পয়েন্ট তোমাদের কেরিয়ার ডেভেলপ করার জন্য। তোমাদের এই তিনটা বেসিক কথা সবসময় মাথায় মনে রাখবা, সবসময় মানে এটা অন্তরে ধারণ করবা এই তিনটা কথা। এই যে একটা ওয়ার্ড, জাস্ট একটা ওয়ার্ড টাইম, এই টাইমের আমি 4টা